নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেনের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্ষাকাল আর এখন তো তালের সিজন চলছে, বুঝতেই পারছেন সকলের বাড়িতে তালের এখন বিভিন্ন রকমের পিঠে হচ্ছে। আর আমি আজকে তাল দিয়ে আপনাদের তালের বড়া বানিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন, আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি। এখন আমি এই তালের মুখটা খুলে নেব, নিয়ে আর এর গায়ের যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন আমি কীভাবে খুলছি। আগে আমি একটু বেশি করে ঠুকে নিয়েছি, এবার আমি খুলে নিচ্ছি। দেখুন পুরো মুখটা খুলে গেছে। এবারে আমি তালের গায়ে যে খোসাটা রয়েছে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম পেকে গেছে, দেখুন একদম পাকা। এখন আমি উপর থেকে তালের এই খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমার পুরোটা ছাড়ানো হয়ে গেল। এবার পিছনে যে অল্প একটু খোসা রয়েছে সেটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এই রকম হাতের সাহায্যে একটু অল্প অল্প চটকে নিতে হবে। আমার তালটা যেহেতু একদম পাকা তাই আমি জল দিচ্ছি না। আপনাদের তাল যদি একটু শক্ত হয় তাহলে একটু জল দিয়ে নেবেন। অপূর্ব সেন্ট বের হচ্ছে। তালের যে একটা গন্ধ দেখুন, একদম মোমো করছে। আর মাছিরাও এসে যাচ্ছে হু করে। দেখুন বন্ধুরা, আমি সব তালগুলো চটকে নিয়েছি ভালো করে। এবার আমি ছানতে থাকবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তালটাকে ছানছি। দেখুন আমার তালগুলো সব ছানা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন, একদম হলুদ। যেহেতু পাকা তাল বুঝতেই পারছেন, রং নেই কিছু নেই, কি দারুণ দেখুন। আর তালের গন্ধে চারিদিকে একদম মোমো করছে। দেখুন আমি এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি। এখন আমি এই নারকেলটা কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের নারকেলটা কোড়া হয়ে গেছে। তাল আর নারকেলটা পাশাপাশি রেখেছি। দেখুন এটা একদম হলুদ, এটা একদম সাদা, কমিউনিকেশনটা কি দারুণ দেখুন। এখানে আমি তাল ছেনে নিয়েছি, আর এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে রয়েছে লবণ 2 চামচ, এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি খেতে চান বেশি দেবেন, যদি কম খেতে চান কম দেবেন। দেখুন বন্ধুরা, আমি এইরকম একটা নেট নিয়ে নিয়েছি। এই নেটের সাহায্যে আমি তালটা এখন ছেঁকে নেব, কারণ তালের মধ্যে অনেক সুঁড়ো রয়েছে তালের, যেগুলো না ছেঁকে নিলে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এখন এই পুরো তালের নোদটা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে এটাকে তালের নোদ বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় অবশ্যই লিখে জানাবেন কমেন্ট সেকশানে। চলুন আমি এখন তালটাই এই নেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন আমি পুরো তালের নোদটা নিয়ে নিয়েছি নেটের মধ্যে। দেখুন আমি এখন এই নেটের সাহায্যে তালটা ছেঁকে নিচ্ছি।
দেখুন আমার পুরো তালটা ছেঁকে নেওয়া হয়ে গেল। দেখুন আমি এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি। তালের সাইডে চিনিটা দেব, দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। সত্যি কথা বলতে কি, তালের বড়াতে একটু মিষ্টি বেশি না হলে একদমই ভালো লাগে না। এইভাবে আপনারা হাতের সাহায্যে ফেটিয়ে নেবেন। দেখুন আমি এখানে হাফ চামচের থেকেও কম লবণ দিচ্ছি। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটা দিয়ে দেব। দেখুন আমি এবার অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাতে থাকবো। আবারও আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি সুজিটা দিয়ে দেব। দেখুন আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি কুড়িয়ে রাখা নারিকেলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমার মিক্সচারটা কেমন হয়েছে দেখুন। দেখুন আমার মিক্সচারটা কেমন হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন। এবার আমি কড়াতে তেল দিয়ে তালের বড়াগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এবার তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। একটু হালকা আঁচে ভাজবেন। প্রথমে একটু আঁচ বেশি দিয়ে আপনারা তালের বড়াটা ছেড়ে দেবেন, তারপর হালকা আঁচে ভাজবেন। ধিমে আঁচে ভাজলে ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হবে। আমার এই ছোট কড়াটা সারা বছরের জন্য তোলা থাকে। প্রতি বছর এই তালের বড়া খাওয়ার জন্য আর যে কোনো রকম ভাজা পিঠে খাওয়ার জন্য বের করা হয়। দেখুন বন্ধুরা আমি এবার তালের বড়াগুলো উল্টে পাল্টে দেব। ওয়াও কত সুন্দর হয়েছে দেখুন। যেহেতু মাঝখানেরগুলো প্রথমে দেয়া হয়েছে তাই একটু ব্রাউন কালার এসে গেছে। এখন আমি এটাকে উল্টে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমাদের গরম গরম তালের বড়া একদম রেডি সার্ভ করার জন্য। আর বৃষ্টির দিনে তো বুঝতেই পাচ্ছেন, এই গরম গরম তালের বড়া বিকালের আড্ডায় খেতে যা ভালো লাগবে তো বলার মতো না, একদম জমে যাবে আড্ডা। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম সফট আর বাইরেরটা একদম মুচমুচে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।